আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। আজকে আগামীকাল পদার্থ ধর্ম তরঙ্গ স্পন্দন পরীক্ষা। তো শুধু গুরুত্বপূর্ণগুলো রিভিশন সময়ে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দেবো। তো প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে মহাকর্ষ, এবং মহাকর্ষ চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এরপর 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, এরপর 12 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে হচ্ছে এগোতে পারো, মিউট করে এসএস নিতে পারো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই 13 নম্বরটা একটু দেখতে পারো, ঠিক আছে? 13 নম্বরটা একটু দেখতে পারো, এগুলো না দেখলে হবে, সমস্যা নেই। এরপর 16 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বরটা ইম্পর্টেন্ট। এরপরে তোমরা দেখবা, একটু দেখা ধীরে ধীরে। এরপর 20 নম্বরটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে ভালো পরিমাণ মার্কস কমন আসবে। 23 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 24 নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গাণিতিক সমস্যাবলী থেকে হচ্ছে 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, 5 নম্বর এবং 6 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। চ্যাপ্টার 2 থেকে আবার দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 2 থেকে 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং 7 নম্বর 8 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এরপর 9 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। এরপর 13 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ পাস মার্কস একটা ভালো মার্ক কমন থাকবে। গাণিতিক সমস্যাগুলো থেকে একদম হুবহু কমন পাওয়া যায় না, বাট পড়লে ভালো কিছু হবে। 1 নম্বর এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এরপর 5 নম্বরটা দেখবা, 7 নম্বরটা দেখবা। অধ্যায় 3 পৃষ্ঠটান থেকে 1 নম্বর 3 নম্বর। তো ইম্পর্টেন্টগুলো শুধু পড়লে পাস মার্ক সহ একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো, বাট একদম সব কমন দেখলে সব প্রশ্ন করতে হবে। 3 নম্বর 5 নম্বর, ঠিক আছে? যারা মনে করতে চাও সাজেশনটাকে শর্ট করে নিবা, তারা শুধু 99%গুলো এবং 100, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পর্শকোণ কি, কোষণ হলে উত্থানের তরলে পিছনের রাশিমালা বের করে, খুবই গুরুত্বপূর্ণ, করে নেবে। এবং গাণিতিক সমস্যাগুলি এখানে হচ্ছে 2 নম্বরটা ইম্পর্টেন্ট, 4 নম্বরটা ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে হচ্ছে 7 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রবাহী গতিবিদ্যা অধ্যায় 4 হচ্ছে এখানে 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, 3 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, 5 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, অ্যান্ড পাশাপাশি 8 নম্বরটা ইম্পর্টেন্ট। এরপর 12 নম্বর 13 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ। গাণিতিক সমস্যাগুলি 1 নম্বর এবং 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। অধ্যায় চ্যাপ্টার 5-এ হচ্ছে এখানে আমাদের 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখে নাও খুব ভালোভাবে। এটা হচ্ছে তরঙ্গ অধ্যায়, এবং 8 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর এখানে 10 নম্বর এবং 11 নম্বর খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর এবং 13 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। গাণিতিক সমস্যাগুলি 3 নম্বরটা ইম্পর্টেন্ট এখানে, এবং 5 নম্বরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর গাণিতিক সমস্যাগুলি 7 নম্বরটা দেখবা, 9 নম্বরটা দেখবা, 10 নম্বরটা দেখবা, মোস্ট ইম্পর্টেন্ট। অধ্যায় 6 তরঙ্গ শব্দ তরঙ্গ থেকে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং 8 নম্বরটা দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ 8 নম্বরটা। পরীক্ষা আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। 10 নম্বরটা পড়তে হবে। এরপর 1 নম্বর অ্যান্ড হচ্ছে 4 নম্বর এবং হচ্ছে 6 নম্বর ইম্পর্টেন্ট। অধ্যায় হচ্ছে এখানে 7, অধ্যায় 7 থেকে 1 নম্বরটা করতে হবে, 3 নম্বরটা করতে হবে, 4 নম্বরটা করতে হবে, 7 নম্বরটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। 13 নম্বর করতে হবে, 14 নম্বর করতে হবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট। গাণিতিক সমস্যাগুলি 2 নম্বরে ইম্পর্টেন্ট রয়েছে। অধ্যায় 8 কম্পন, সংজ্ঞা দাও, মূল সুর ও উপসুর থেকে হচ্ছে 2 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, 4 নম্বরটা গুরুত্বপূর্ণ, 5 নম্বরটা গুরুত্বপূর্ণ, 7 নম্বর গুরুত্বপূর্ণ, 8 নম্বর গুরুত্বপূর্ণ, 9 নম্বর গুরুত্বপূর্ণ, 10 নম্বর গুরুত্বপূর্ণ। এরপর 12 নম্বরটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? এগুলো একদম রিভিশন দিয়ে ঠকঠকা করে ফেলবা, কারণ এগুলো টপ প্রশ্ন। এরপর 15 নাম্বারটা পড়তে হবে, 16 নাম্বার, এরপর 17 নাম্বার, 18 নাম্বার, এগুলো এখানে গুরুত্বপূর্ণ। আর গাণিতিক সমস্যাগুলো থেকে 2 এবং 3 মোস্ট ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 8টা চ্যাপ্টার ছিল, 8 চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো একদমই ভালোভাবে শেষ করে ফেলবো, ইনশাআল্লাহ ভালো পরিমাণ কমন পাওয়া পরীক্ষায়।